কিয়ামতের 1 থেকে 18তম আলামত সম্পর্কে জেনেছিলাম। আমরা 1 নম্বর জেনেছিলাম কিয়ামতের 1 নম্বর আলামত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। এটি হচ্ছে কিয়ামতের 1 নম্বর আলামত। 2 নম্বর বলেছিলাম চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, অর্থাৎ চাঁদ 2 ভাগ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, তুমি কি আমাদেরকে আকাশের চন্দ্রটাকে, আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাতে পারবে? তুমি যদি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা মনে করব তুমি আল্লাহর নবী, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ থাকলেন, আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার হাবিব, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেন, আমার হুকুমে, আপনার ইশারায় আমি আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার সাথে সাথে আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দিলেন। আকাশের চাঁদটা যখন 2 ভাগ হয়ে গেল, দেখা গেল মক্কার কাফের মুশরিকরা সরাসরি দেখার পরও তারা ঈমান আনলো না। তারা বলতে লাগলো, মুহাম্মদ, বুঝেছি তুমি জাদুঘর হয়ে গিয়েছ, তোমার জাদু এখন দুনিয়াতে নয়, তোমার জাদু এখন আকাশেও চলে। তাহলে কিয়ামতের 2 নম্বর আলামত ছিল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এরপর 3 নম্বর জানলাম মিথ্যা নবীর আবির্ভাব হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগে মোট 30 জন লোক তাদেরকে মিথ্যা নবী, বন্ড নবী দাবি করবে। অলরেডি 27-28 জন তাদেরকে মিথ্যা নবী দাবি করেছিল। 4 নম্বর বলেছিলাম আমানতের খেয়ানত হওয়া। যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। 5 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে ইসলামিক জ্ঞান উঠে যাবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ভালো ভালো মানুষদেরকে নিয়ে যাবেন, আর ভালো ভালো আলেমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, তখন তাদের মাধ্যমে জ্ঞান উঠে যাবে। 6 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। কিয়ামতের আগে বছরকে মনে হবে মাসের মতো, আবার মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আবার ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এভাবে কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 7 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বেড়ে যাবে। 8 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে স্বৈরতন্ত্রের জামানা আসবে। কিয়ামতের আগে চতুর্দিকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হবে। 9 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে কোরআন তেলাওয়াত করা মানুষের সংখ্যা বেড়ে যাবে। এক সময় কোরআন তেলাওয়াত করা মানুষ তেমন ছিল না, এখন কোরআন তেলাওয়াত করা প্রত্যেক ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে। এটি হচ্ছে কিয়ামতের আলামত। এরপর 10 নম্বর হচ্ছে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। গতকালকে যমুনা টিভিওয়ালারা একটি সংবাদ দিয়েছিল, বিগত 10 বছরে সারা বিশ্বে অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল 35 কোটি। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 বছরে 35 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। এই জন্য নবীজি বললেন কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে, কিন্তু মুসলমানেরা সংখ্যায় দুর্বল হয়ে যাবে। আমাদের সংখ্যা যদিও বেড়ে যায়, কিন্তু আমরা ইমানের দিক দিয়ে দিন দিন দুর্বল হয়ে যাব। 11 নম্বর আলামত ছিল কিয়ামতের আগে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে আসবেন এবং তিনি এই ফিলিস্তিন থেকে পুরা পৃথিবী শাসন করবেন। 12 নম্বর আলামত হচ্ছে শেষ জামানায় ঈমান টিকে রাখা খুব কঠিন হবে।
সকালবেলায় একজন লোক মুমিন অবস্থায় ঘর থেকে বাইর হবে, সন্ধ্যাবেলায় ওই লোকটা কাফের হয়ে যাবে। এটি হচ্ছে কিয়ামতের আলামত। 13 নম্বর আলামতের কথা বলেছিলাম, কিয়ামতের আগে ভালো মানুষকে বানানো হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বানানো হবে সত্যবাদী। যখন নির্বাচন আসে তখন দেখা যায় সমাজের সবচেয়ে যে লোকটা খারাপ, ওই লোকটার পোস্টারের মধ্যে লেখা থাকে গরিবের বন্ধু। এভাবে বিভিন্ন সৎ, আমানতদার, বিশ্বস্ত, এভাবে বিভিন্ন পোস্টারের মধ্যে লেখা থাকে। এটি হচ্ছে কিয়ামতের আলামত। 14 নম্বর আলামত হচ্ছে শেষ জামানায় মানুষ উপার্জন করতে গিয়ে, ইনকাম করতে গিয়ে হালাল হারাম যাচাই বাছাই করবে না। আপনার ইনকাম যদি হালাল না হয় তাহলে আপনি ওই হারাম ইনকাম দিয়ে যদি আপনি আপনার পরিবার চালান, হারাম ইনকাম খেয়ে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, হারাম ইনকাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। এরপর 15 নম্বর বলেছিলাম, শেষ জামানায় ইসলামের উপরে, মুসলমানদের উপরে 4টি মুসিবত আসবে। নবীজি বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামান আসবে, এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কিন্তু ইসলামের কোনো আইন বা কোনো শিক্ষা সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে, কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল সমাজে বাস্তবায়ন হবে না। মাসাজিদুহুম আমিরা, ওই সমাজের মসজিদগুলো হবে খুব সুন্দর, মসজিদগুলো হবে খুব উন্নত মানের। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মুসল্লিদের মধ্যে হেদায়েত থাকবে না। নবীজি বললেন, কিয়ামতের আগে মসজিদগুলো খুব সুন্দর হবে, কিন্তু মুসল্লিদের অন্তরে ঈমান থাকবে না। যে সকল মুসল্লিরা মসজিদে আসবে অধিকাংশ মুসল্লিদের ঈমান থাকবে না। উলামাউহুম শাররুম মান তাহতি আদিমিস সামা, নবীজি বললেন, শেষ জামানায় আসমানের নিচে, জমিনের উপরে অনেক আলেমরা হবে নিকৃষ্ট। অর্থাৎ অনেক আলেমরা যেই সময় যে সরকার ক্ষমতায় আসে তখন তারা তাদের গোলামি করবে, তাদের চামচামি করবে। এটি হচ্ছে শেষ জামানার আলামত। 16 নম্বর বলেছিলাম, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। একটা মানুষ সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হবে, একটা মানুষ বাজার থেকে সুস্থ অবস্থায় বাড়িতে আসবে, কিন্তু পরবর্তীতে শোনা যাবে ওই লোকটা মৃত্যুবরণ করেছে। এটি হচ্ছে কিয়ামতের আলামত, মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে। 17 নম্বর বলেছিলাম, কিয়ামতের আগে কোরআনের শাসন উঠে যাবে এবং মুসলমানদের সমাজ থেকে নামাজও উঠে যাবে। কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা থাকবে বেশি, কিন্তু নামাজ পড়া লোক থাকবে একবারও কম। 18 নম্বর বলেছিলাম, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ যখন গান বাজনায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে, তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প আসবে। এই কিয়ামতের 18টি আলামত সম্পর্কে আমরা 2 জুমায় আলোচনা